হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব প্রতিদিনের ন্যায় 40টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং আজকে আমাদের হচ্ছে সেট নম্বর 3। এর আগে আমরা দুটি তোমাদের নিয়েছি মক টেস্ট। যদি না দিয়ে থাকো অবশ্যই দিয়ে নেবে। তার জন্য আই বাটনে তোমরা সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দিয়ে নিতে পারবে খুব সহজেই। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং তারপরে আমাদের সাথে মিলিয়ে নেবে, এবং সর্বশেষ তোমার যে কত স্কোর হলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় চামড়া গবেষণা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? কেন্দ্রীয় চামড়া গবেষণাগারটি কোথায় অবস্থিত? তো দেখো, কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্রটি অবস্থিত হচ্ছে আমাদের চেন্নাই শহরে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, রানী কি ভাও কে নির্মাণ করেছিলেন? তো রানী কি ভাও এটি নির্মাণ করেন কে? তো এটি নির্মাণ করেছিল রানী উদয়মতি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন দিনটিতে বিজয় দিবস পালন করা হয়? ভারতে কোন দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়? তো এটি সঠিক উত্তরটি হবে ডিসেম্বর 16। এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? পুলিৎজার পুরস্কারটি এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? তো পুলিৎজার পুরস্কার হচ্ছে সাংবাদিকতা ক্ষেত্রে সব থেকে বড় পুরস্কার, এটি দেওয়া হয় পুলিৎজার পুরস্কারটি সাংবাদিকতা ক্ষেত্রে। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন দেখো, বিরোধী দলের নেতার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি হলো ড্যাশ এবং এই কমিটির মোট সদস্য সংখ্যা কত? বিরোধী দলের নেতার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটিটি হলো আমাদের পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটি এবং এর সদস্য হচ্ছে 22 জন। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, টিআইএন এর পুরো অর্থ কি, বা টিআইএন এর ফুল ফর্ম কি? তো টিআইএন এর ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নম্বর। নেক্সট 7 নম্বর কি বলছে দেখো, শ্বেতকণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় তা হলো? তো দেখো, শ্বেতকণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় সেটি হচ্ছে, এখানে আমাদের সবগুলোই সঠিক হবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 8 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি উড়িষ্যাতে অবস্থিত? তো নিম্নের মধ্যে কোনটি উড়িষ্যাতে অবস্থিত দেখো? তো এখানে যদি সঠিক উত্তরটি হয় দেখো অপশন ডি, সাতকোশিয়া টাইগার রিজার্ভ, এটি আমাদের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। বাকিগুলো দেখে নাও, পেঞ্চ হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, দাম্বা টাইগার রিজার্ভ হচ্ছে মিজোরাম এবং কানহা হচ্ছে মধ্যপ্রদেশের আমাদের একটি টাইগার রিজার্ভ। এবং সাতকোশিয়া আমরা তো বললাম উড়িষ্যা রাজ্যে। তো এই হচ্ছে আমাদের নোট, তোমরা দেখে নিতে পারছো। তো এগুলো কিন্তু অবশ্যই নোট করে নিও, ঠিক আছে? এই জাতীয় উদ্যান থেকে কিন্তু প্রশ্ন আসে, তার সাথে সাথে টাইগার রিজার্ভগুলো একবার করে দেখে রাখবে, কোন রাজ্যে কোন টাইগার রিজার্ভ রয়েছে, কোন রাজ্যে কোন জাতীয় উদ্যান রয়েছে, এগুলো কিন্তু অন্তত দেখে রাখতে হবেই। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নাসার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো নাসা এর প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে আমাদের ওয়াশিংটন ডিসি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের বেশ কিছু পিডিএফ রয়েছে যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ। তো এই সমস্ত পিডিএফগুলো তোমরা বাই করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো। তো 1 নম্বর পিডিএফ আমাদের দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমসের পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে মাত্র 50 টাকা। এখানে 32টি মডেল সেট দেওয়া রয়েছে, সাথে গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, বিগত বছর প্রশ্ন উত্তর, এই সমস্ত কিছু দিয়ে তোমরা 50 টাকায় মাত্র কলকাতা পুলিশ কনস্টেবল একটি প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে, ঠিক আছে? এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তোমরা জানো তোমাদের একটি মাত্র পরীক্ষা হয় এবার। তো সেই পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে আমাদের, সেখানে 55টি ফুল প্র্যাকটিস সেট রয়েছে, মডেল সেট রয়েছে, যেখানে 16টি ফুল প্র্যাকটিস সেট রয়েছে এবং বাকি প্রতিটি সাবজেক্ট পিছনে 10টি করে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া রয়েছে, আর অন্য কিছু দিয়ে তোমাদের এই প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। এবং তারপরে ডাব্লিউবিএন কেপি স্ক্যানার, এই ডাব্লিউবিএন কেপি স্ক্যানারটি হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্নের সমাহার, অর্থাৎ ডাব্লিউবিএন কেপি যে পরীক্ষা হয় সেই পরীক্ষার সমস্ত বছরের প্রশ্ন উত্তর এক জায়গায় করে রয়েছে। 2011 থেকে আমরা এই প্রশ্ন সংগ্রহ করতে পেরেছি, তো সেই সংগ্রহ করে তোমাদের এক জায়গায় প্রোভাইড করছি। তো 11 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে, সে এসআই হোক কনস্টেবল হোক, সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এক জায়গায় করে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এবং এখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার রয়েছে, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। 80 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এফটিপি সংগ্রহ করতে পারো, এবং এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে সাথে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। এবং তারপরে দেখো, সম্প্রতি আমাদের রিলিজ করেছি লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ প্রজেক্টটি যে রয়েছে, তার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি।
তোমরা জানো লুসেন্টের কোনো বাংলা ভাষায় বই নেই, তো তার জন্য আমরা বাংলা ভাষায় এটা ট্রান্সলেট করার চেষ্টা করেছি এবং এর প্রাইস রয়েছে মাত্র 150 টাকা। বলে রাখি এখানে কিন্তু কোনো রকম সায়েন্সের পার্টটি আমরা তৈরি করতে পারিনি, এখানে তোমরা বাকি সমস্ত পার্টগুলো পেয়ে যাবে মাত্র 150 টাকার বিনিময়ে। তোমরা লুসেন্টের এই পিরিয়ডে নিতে পারো ডেসক্রিপশন বক্সে, অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফগুলি বাই করতে পারো। এবং যদি কেউ এই 4টি পিডিএফ একসাথে সংগ্রহ করতে চাও তার প্রাইস পড়বে মাত্র 300 টাকা। তো চলো পরবর্তী প্রশ্নটি এবার দেখে নাও। তো পরবর্তী প্রশ্ন এখানে দেখছো গাজর কোন ভিটামিনের একটি উৎকৃষ্ট উৎস। তো গাজর কোন ভিটামিনের একটি উৎকৃষ্ট উৎস, এখানে সঠিক উত্তরটি হবে গাজর হচ্ছে ভিটামিন এর উৎকৃষ্ট উৎস। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মগধের হর্ষাঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন কে। তো হর্ষাঙ্ক বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা ছিলেন কে, এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি বিম্বিসার। দেখো হর্ষাঙ্ক বংশের প্রথম রাজা বিম্বিসার, শ্রেষ্ঠ রাজা অতশত্রু এবং শেষ রাজা হচ্ছে নাগাতাশোক, এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট ক্যাডমিয়াম ধাতু দূষণের ফলে কোন রোগ হয়। ক্যাডমিয়াম ধাতু দূষণের ফলে কোন রোগটি হয়ে থাকে। তো দেখো ক্যাডমিয়াম দূষণের ফলে হয়ে থাকে এটাই রোগ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট ভারতের মোট কতগুলি উপকূলবর্তী রাজ্য আছে। ভারতে মোট কতগুলি উপকূলবর্তী রাজ্য রয়েছে। তো আমাদের ভারতে উপকূলবর্তী রাজ্য রয়েছে টোটাল 9টি। দেখো সেই 9টি রাজ্যকে কি, সেই 9টি রাজ্যে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তামিলনাড়ু এবং পুডুচেরি, এই 2টি রয়েছে। এবং আমাদের ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 7516 কিমি, এটা তোমরা জানো, এটা পরীক্ষা অনেকবার এসছে। 7516 কিমি আমাদের উপকূল রেখার দৈর্ঘ্য। নেক্সট পৃথিবীর মাঝের স্তরটি সাধারণ নাম কি, এখানে উত্তরটা দেওয়া রয়েছে দেখো ম্যান্টেলা, এখানে সঠিক উত্তর হবে অপশন বি। তো এটা একটু মিস্টেক হয়ে গেছে, উত্তরটা একটু হাইড করা হয়নি। নেক্সট সরবরাহ আইন ল অফ সাপ্লাই ড্যাশ এবং ড্যাশের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করে। তো সরবরাহ আইন এটি আমাদের দাম এবং সরবরাহের উপর সরাসরি সম্পর্ক স্থাপন করে থাকে, আর প্রাইস অ্যান্ড সাপ্লাইয়ের উপর ল অ্যান্ড সাপ্লাই এটি কাজ করে। নেক্সট আর নিচের কোন জোড়াটি সঠিক নয়। দেখো এখানে কোন জোড়াটি সঠিক হবে না সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে, এরকম ধরনের প্রশ্ন তোমরা এসআই এবং এখন বর্তমানে কনস্টেবল কিন্তু দেখতে পাচ্ছ। তো দেখো নিচের জোড়াটির মধ্যে সঠিক নয় হয়েছে দেখো অপশন বি টিফু পাস, এটা উত্তরাখণ্ড হবে না, এটা হবে আমাদের অরুণাচল প্রদেশ, ঠিক আছে। নেক্সট শিখদের নবম গুরুকে। তো শিখদের নবম গুরু হয়েছে গুরু তেগ বাহাদুর, গুরু তেগ বাহাদুর হয়েছে শিখদের নবম গুরু। নেক্সট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক কে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক কে। তো দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হয়েছে জন ম্যাকার্থি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মানবদেহের কোন অঙ্গ প্রধানত খাদ্যের পাচন ও শোষণ করে। তো মানবদেহের যে অঙ্গটি খাদ্য পাচন এবং শোষণ করা সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল গ্রিসের এথেন্স শহরে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট মহাপদ্মনন্দকে একরাট বলা হতো। এই একরাট বলতে কি বোঝায়, একরাট বলতে কি বোঝায়। এই মহাপদ্মনন্দকে একরাট বলা হতো, এত একরাট এটা ছিল মহাপদ্মনন্দের একটি উপনাম বলতে পারো। তো এই একরাট বলা হতো কাকে, মহাপদ্মনন্দকে, এটা কিন্তু পরীক্ষায় আসছে। তো এই একরাট বলতে বোঝানো হয় একমাত্র রাজা, অপশন সে এখানে সঠিক উত্তর। নেক্সট ভারতের প্রতিটি সংসদীয় বৈঠকে প্রথম ঘন্টাটি ড্যাশের জন্য বরাদ্দ থাকে। ভারতের প্রতিটি সংসদীয় বৈঠকে প্রথম ঘন্টাটি বৈধ থাকে আমাদের কোশ্চেন আওয়ার হিসাবে, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা জানি আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। তো লালা হরদয়াল 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট নিম্নলিখিত কে মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল। মহেঞ্জোদারো শহরটি কে আবিষ্কার করেছিল। তো মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছিল আর.ডি. ব্যানার্জি দ্বারা 1922 সালে। ফ্রিডম ইন এক্সাইল এই বইটি কে লিখেছেন। তো ফ্রিডম ইন এক্সাইল এই বইটি রচনা করেছেন দালাই লামা, এটা তার আত্মজীবনীমূলক গ্রন্থ। নেক্সট প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস কোন দিনটিতে পালন করা হয়। তো বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালন করা হয় 24শে মার্চ এই দিনটিকে। নেক্সট
বাতাসে কোন গ্যাসের জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? তো বাতাসে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতির কারণে পিতলের রং কালচে টাইপের হয়ে যায়। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইডের কারণে। নেক্সট, পান কোন জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উৎপাদন? তো আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উৎপাদন হচ্ছে আমাদের পান। নেক্সট, সাবানের বুদবুদের ভিতরে চাপ হয় কেমন? তো সাবানের বুদবুদের ভিতরে চাপ হয়ে থাকে বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে? পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে? তো পিত্ত উৎপন্ন হয় আমাদের জানি লিভার থেকে আমাদের পিত্ত উৎপন্ন হয়। নেক্সট, নিচের কোনটি সলিড অ্যাঙ্গেল পরিমাপ করার একক? তো সলিড অ্যাঙ্গেলের পরিমাপের একক হচ্ছে আমাদের স্টেডিয়ান। স্টেডিয়ান হচ্ছে সলিড অ্যাঙ্গেলের পরিমাপের একক। মোস্ট ফেভারেট নেশনস শব্দটি নিম্নলিখিত কোন সংস্থার সাথে সম্পর্কিত? মোস্ট ফেভার্ড নেশন শব্দটি নিম্নলিখিত কোন সংস্থার সাথে সম্পর্কিত? তো মোস্ট ফেভার্ড নেশন শব্দটি যুক্ত হচ্ছে ওটো বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে যুক্ত। তো তোমরা কমেন্ট করে জানাবে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত। নেক্সট, দিল্লির কোন সুলতান দেবগড়ির নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন দৌলতাবাদ? দিল্লির দেবগড়ির নাম পরিবর্তন করে রেখেছিল দৌলতাবাদ কে? এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন এ মোহাম্মদ বিন তুগলক। দিল্লির দেবগড়ির নাম পরিবর্তন করে তিনি রেখেছিলেন দৌলতাবাদ। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক দেবগড়ির নাম পরিবর্তন করে দৌলতাবাদ রেখেছিলেন। নেক্সট, নিচের কোনটি আর্মেনিয়ার রাজধানী? আর্মেনিয়ার রাজধানী কোনটি? তো নিচের কোনটি আর্মেনিয়ার রাজধানী? তো আর্মেনিয়ার রাজধানী হচ্ছে দেখো ইয়ারেভান। ইয়ারেভান হচ্ছে আর্মেনিয়ার রাজধানী। নেক্সট, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে? তো নিজস্ব হাইকোর্ট রয়েছে একমাত্র আমাদের দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের। অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? তো এই কোশ্চেনের অ্যান্সার আর সবাই জানো, তোমরা জানো। অপশন বি দামোদর। নেক্সট, বক্সারের যুদ্ধ ইংরেজ সেনাবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল? বক্সারের যুদ্ধে সময় ইংরেজ সেনাপতির নেতৃত্ব দিয়েছিল বা ইংরেজ সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিল হেক্টর মুন্ডো। হেক্টর মুন্ডো বক্সারের যুদ্ধ ইংরেজ সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিল। নেক্সট, ম্যাগনেসিয়াম সালফেট হেপাটাই হাইড্রেটের সাধারণ নাম কি? ম্যাগনেসিয়াম সালফেট হেপাটাই হাইড্রেটের সাধারণ নাম কি? তো আমাদের এপসন লবণ হচ্ছে এর নাম, সাধারণ নাম। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, আজকে শেষ প্রশ্ন। নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? তো তেজস্ক্রিয় মৌল নয় হচ্ছে আর্গন। তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, দেখে নাও। ভারতীয় সংবিধানের মুখবন্ধ অর্থাৎ প্রেরাম্বেল মাত্র একবার সংশোধিত করা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল? এটা খুবই কমন একটি প্রশ্ন। তোমরা সকলেই আশা করি এই কোশ্চেনের অ্যান্সারটা জানো এবং প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই যে 40টা কোশ্চেন করলাম, সেই 40টা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।